দর্শক, এভারকেয়ার হাসপাতাল ও গুলশানে আছেন সহকর্মীরা। আমরা প্রথমে যাব এভারকেয়ার হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকাল থেকেই আপনারা আসলে জানাচ্ছেন এই বিষয়ে খবরাখবর। এভারকেয়ার হাসপাতালে আসছেন শোকাহত নেতাকর্মীরা। রাত গড়ানোর সাথে সাথে এই মুহূর্তে এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ। এভারকেয়ারের সামনে কিন্তু এখনও নেতাকর্মীরা ভিড় করছেন। সকাল ৬টায় বেগম জিয়াকে মৃত ঘোষণা করার পরে আমরা দেখেছি যে সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আগামীকাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকালে কিন্তু মরদেহটি বেগম জিয়ার মরদেহ এই এভারকেয়ার হাসপাতালের মর্গ থেকে সেটি আসলে নিয়ে যাওয়া হবে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মী থেকে সাধারণ জনগণ তারা কিন্তু শ্রদ্ধা জানাবেন। এরপরে দক্ষিণ প্লাজায় জানাজার পরে তার মরদেহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে ঠিক কবরের পাশে দাফন করা হবে। নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন তারা একদিকে যেমন দলের একজন অভিভাবককে হারিয়েছেন, একই সঙ্গে সাধারণ মানুষ যেটি বলছেন যে বেগম জিয়া শুধুমাত্র একজন দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন দেশের অভিভাবক। সেই এমন এক সময়ে দেশের এই অভিভাবককে হারানো দেশের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল। তারা যেটি বলছেন যে বেগম জিয়াকে আসলে এই সময়ে বড্ড বেশি দরকার ছিল, কারণ বর্তমান দেশের যে সংকটের মুহূর্ত যেটি চলছে সেটি উত্তরণে তার কিন্তু একটি গুরুত্ব ভূমিকা তিনি রাখতে পারতেন। তো এমন অবস্থায় যেটি দেখছি যে এখন অনেকেই এখানে আসছেন, কেউ দোয়া করছেন, কেউ কান্না করছেন। শোকের আবহ এই এভারকেয়ার জুড়ে এখনো কিন্তু রয়েছে। আমাদের সহকর্মী নাইমাল জিকু রয়েছেন গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। জিকু, সেখানকার কি অবস্থা জানাবেন? সানি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে শোকের ছায়া, অর্থাৎ বেগম খালেদা জিয়ার এই মহাপ্রয়াণের মধ্য দিয়ে শোকের ছায়া কিন্তু শুধুমাত্র এভারকেয়ার এই নয়, গুলশানের বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় সেখানেও কিন্তু ছড়িয়ে পড়েছে। একে একে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আসছেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা এখানে রাখা শোক বইয়ে নিজেদের সই করছেন, নিজেদের শোক প্রকাশ করছেন। কিছুক্ষণ আগেই জামায়াতে ইসলামী এবং এনসিপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়া তিনি এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনে যেমন আপোষহীন ছিলেন, তেমনই কিন্তু ফ্যাসিবাদী যেই আন্দোলন অর্থাৎ ২৪শে জুলাই যেই আন্দোলন সেখানেও কিন্তু তিনি আপোষহীন ছিলেন। আপোষহীন এই নেত্রী নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশে কিন্তু বাংলাদেশের অভিভাবক হিসেবেই ছিলেন। তার এই চলে যাওয়াতে বাংলাদেশের বড় ক্ষতি হলো বলে কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে তার দেশের জন্য যেই কাজ, তার যেই জীবনের যেই ত্যাগ, এগুলো আসলে নতুন প্রজন্ম, নতুন রাজনীতিবিদদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তো এই ছিল এখন পর্যন্ত আসলে আমার কাছে এখানকার সব শেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জিকু, আপনাকে ধন্যবাদ।